চট্টগ্রাম 4 আসনের নির্বাচিত এমপি আসলাম চৌধুরী শপথ নিতে পারেননি, কারণ মামলাজনিত কারণে। এবং উচ্চ আদালত তিনি সরকারি দলের সদস্য নাকি বিরোধী দলের সদস্য এই দিক বিবেচনা না করে তারা যেটা মামলার বিষয়বস্তু বা কন্টেন্টের উপর তারা নজর দিয়েছে এবং সেইভাবে তারা রায় দিয়েছে। আজকে বিএনপির জন্য একটা বড় ধাক্কা, সেটা হচ্ছে চট্টগ্রাম 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। তিনি শপথ নিতে পারবেন না, নির্বাচিত হলেও তিনি শপথ নিতে পারবেন না, কারণ তিনি ঋণ খেলাপি। এবং ওই আসনের জামাতের যে প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এই রায় দেন। এর আগে আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিলের উপর 15 জুন শুনানি শেষে আপিল বিভাগ আজ রায়ের জন্য তারিখ ধার্য করেছিলেন। আজ আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়। নিঃসন্দেহে আসলাম চৌধুরী একটা বড় মাপের নেতা চট্টগ্রাম অঞ্চলের এবং কেন্দ্রীয়ভাবে। আসলাম চৌধুরী একজন বলা যায় ভিকটিম বটে। লম্বা সময় ধরে শেখ হাসিনা আমলে তিনি কারাগারে ছিলেন মোসাদের সাথে একটা কথিত অভিযোগকে কেন্দ্র করে, যেই অভিযোগ আজ পর্যন্ত কোনো প্রমাণিত হয়নি, একেবারেই ভিত্তিহীন। তিনি একজন শিল্পপতি ব্যবসায়ী। তিনি হয়তো অবশ্যই দুটি ব্যাংক বলেছে যে তাদের কাছ থেকে ঋণ নিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক এশিয়া। তো সেই ব্যাংকের কাছ থেকে ঋণ পরিশোধ করতে পারেননি 1-1.5 হাজার কোটি টাকা সম্ভবত। যেহেতু তিনি বড় মাপের একজন শিল্পপতি ছিলেন আর লম্বা সময় ধরে তিনি কারাগারে ছিলেন, ফলে তার ব্যবসা বাণিজ্য সবকিছু একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ফলে এই মানুষটা ঋণ খেলাপি হওয়া স্বাভাবিক। তো আইনের ভাষায় কথা বলে। এখানে আবেগ অনুভূতি বা তিনি কেন কারাগারে ছিলেন, কি কারণে ভিকটিম ছিলেন, এসব বিবেচনা ব্যাংক কখনো করে না। ব্যাংক দেখে স্টেট যে তিনি ঋণ পরিশোধ করতে পেরেছেন কিনা সময় মতো, সেটাই বিবেচনা। বাকি বিবেচনা আবেগ, বাকি বিবেচনা রাজনৈতিক। সেই রাজনৈতিক বিবেচনা কখনো আইন আদালত করে না। তো সেই কারণে আসলাম চৌধুরী আজকে ভিকটিম হয়েছে। একই সঙ্গে এটা প্রমাণ হয়েছে যে আইন আদালত আগের মতন গোপন কোনো ইশারায় চলে না। এটা প্রমাণ হয়েছে আজকে বিএনপি যখন ক্ষমতায় এবং যার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে, এইরকম একটি শক্তিশালী অবস্থানে থেকেও সরকারি দলের এক এমপি চট্টগ্রাম 4 আসনের নির্বাচিত এমপি আসলাম চৌধুরী শপথ নিতে পারেননি, কারণ মামলাজনিত কারণে। এবং উচ্চ আদালত তিনি সরকারি দলের সদস্য নাকি বিরোধী দলের সদস্য এই দিক বিবেচনা না করে তারা যেটা মামলার বিষয়বস্তু বা কন্টেন্টের উপর তারা নজর দিয়েছে এবং সেইভাবে তারা রায় দিয়েছে। এইটা এক অর্থে আসলাম চৌধুরী বা বিএনপির পরাজয় হলেও আইনের শাসনের একটা জয় নিশ্চিত হয়েছে। এটা নিশ্চয়ই অস্বীকার করা যাবে না দর্শক।